ল অ্যান্ড জাস্টিস পেজে চলছে পার্থক্য সপ্তাহ এবং পার্থক্যের আলোচনায় আমরা প্রথমেই দেখছিলাম তামাদি আইন 1908-এর পার্থক্যগুলো। ধারাবাহিক নিয়মে আমরা অনেকগুলো পার্থক্য অলরেডি দেখে ফেলেছি, তাই আজকে আমরা সর্বশেষ পার্থক্য দেখব তামাদি আইনের, আর তা হচ্ছে অনুচ্ছেদ 120 এবং অনুচ্ছেদ 181-র মধ্যে পার্থক্য কী কী। পার্থক্যের আলোচনার আগে আমরা একটু দেখে নেব তামাদি আইনের অনুচ্ছেদ 120 আসলে কী বলতে চাচ্ছে। তামাদি আইনের 120 অনুচ্ছেদ মূলত বলা হয়েছে তামাদির ক্ষেত্রে বা যখন তামাদি আইনের তফসিলে তামাদির মেয়াদ উল্লেখ থাকবে না সেই ক্ষেত্রে মোকদ্দমা দায়েরের বিধান আসলে কি। যখন তামাদির তফসিলে বা অন্য কোনো আইনে তামাদির মেয়াদ উল্লেখ থাকবে না তখন তামাদি আইনের এই 120 অনুচ্ছেদ অনুসারে আমরা 6 বছরের মধ্যে মামলা দায়ের করতে পারব। যেমন ভরণ পোষণের মামলা দায়ের করার সময়সীমা কোথাও বলা নেই, সেই ক্ষেত্রে আপনি তামাদি আইনের 120 অনুচ্ছেদ মেনশন করে 6 বছরের মধ্যে মামলা দায়ের করতে পারবেন। যেমন আমরা জানি যে চুক্তি প্রবলের মামলা 113 অনুচ্ছেদ অনুসারে 1 বছর উল্লেখ করা আছে, চুক্তি রদের মামলা 114 অনুচ্ছেদ অনুসারে 1 বছর উল্লেখ করা আছে, কিন্তু ভরণ পোষণের মামলা দায়ের করার সময়সীমা বা একজন মৃত ব্যক্তির অস্থাবর সম্পত্তির অংশের ভাগ চেয়ে একজন মুসলমান যখন উত্তরাধিকারী সহ তার অন্য সহ উত্তরাধিকারীর বিরুদ্ধে কোনো মামলা করতে চাইছে তখন সেটার বিধান কিন্তু বলা নেই। এরকম আরও অনেক বিষয় আছে যেগুলোর বিধান আসলে তামাদি কত হবে সেটা আইনে স্পেসিফিক করে বলা নেই, বা তামাদি আইনের তফসিলে বলা নেই, বা বিশেষ কোনো আইনে বলা নেই। সেই ক্ষেত্রে তামাদি আইনের 120 অনুচ্ছেদ অনুসারে আপনি 6 বছরের মধ্যে মামলা দায়ের করতে পারবেন। এটাই মূলত অনুচ্ছেদ 120-এ উল্লেখ করা হয়েছে, বা অনুচ্ছেদ 120-এর মূল বিষয়বস্তু আসলে এটাই। তারপর যদি আমরা একটু আলোচনা করি অনুচ্ছেদ 181-তে মূলত কি বলা হয়েছে। 120-এ যখন আমরা দেখছি যে তামাদির মেয়াদ উল্লেখ নেই সেই ক্ষেত্রে মোকদ্দমা দায়েরের সময়সীমা কত হবে, পরক্ষণেই 181-তে এসে বলছে তাহলে দরখাস্ত দাখিলের সময়সীমা কত হবে। এখন মোকদ্দমা দায়েরের সময়সীমা যখন থাকছে না তখন আমরা 120 অনুচ্ছেদ অনুসারে মামলা দায়ের করে নিচ্ছি। তাহলে দরখাস্তের ক্ষেত্রেও যদি আমরা জানি দরখাস্তর ক্ষেত্রেও হচ্ছে তামাদির একটা নির্দিষ্ট সময়সীমা থাকে। যেমন হাইকোর্ট বিভাগের রায় পুনরীক্ষণের জন্য দরখাস্ত, সেই ক্ষেত্রে আপনার তামাদির মেয়াদ অনুচ্ছেদ 162 অনুসারে 20 দিন। তারপরে আমরা 161 অনুচ্ছেদ অনুসারে দেখেছি স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালতের রায়ের রিভিউয়ের আবেদন, সেটাও আপনাকে করতে হবে 15 দিনের মধ্যে। এখন আপনাকে যদি বলা হয় যে দেওয়ানি কার্যবিধির 144 ধারার আবেদন আপনি কত বছরের মধ্যে করবেন, সেই ক্ষেত্রে বিধান কি হবে। এখন এটা তো তামাদি আইনের কোথাও বা দেওয়ানি কার্যবিধিতেও স্পেসিফিক করে বলা নেই। সেই ক্ষেত্রে আপনি ওই যে তামাদি আইনের এই 181 অনুচ্ছেদ অনুসারে 3 বছরের মধ্যে মামলা দায়ের করতে পারবেন। অর্থাৎ আমাদের বোঝার বিষয় হচ্ছে দুটো কথা। একটা কথা হচ্ছে মোকদ্দমা দায়ের করার সময়সীমা উল্লেখ নেই, সেই ক্ষেত্রে তামাদি আইনের 120 অনুচ্ছেদে আমরা 6 বছরের মধ্যে মামলা দায়ের করব। দরখাস্তের ক্ষেত্রে যে কোনো ধরনের দরখাস্ত, সেই ক্ষেত্রে তামাদির বিধান উল্লেখ নেই, সেই ক্ষেত্রে আমরা 181 অনুচ্ছেদ অনুসারে 3 বছরের মধ্যে মামলা দায়ের করব। দ্যাটস ইট। এখন আমরা জাস্ট অ্যাজ ইউজুয়াল পার্থক্যগুলো একবার পড়ে নিচ্ছি, কারণ পার্থক্য যে তিনটি উল্লেখ করা আছে সেগুলোতে এর বাইরে আর কিছু বলা নেই। যেমন প্রথম পার্থক্যতেই বলা হয়েছে যে সকল মামলা দায়ের করার তামাদি মেয়াদ উল্লেখ করা হয়নি সে সকল মামলা দায়ের করতে হবে 120 অনুচ্ছেদ অনুসারে। যে সকল দরখাস্ত দায়ের করার তামাদির মেয়াদ উল্লেখ করা হয়নি সে সকল দরখাস্ত দায়ের করতে হবে 181 অনুচ্ছেদে। দ্বিতীয় পার্থক্যতে বলা হয়েছে 120 অনুচ্ছেদ অনুসারে 6 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে এবং 181 অনুচ্ছেদ অনুসারে 3 বছরের মধ্যে দরখাস্ত দাখিল করতে হবে। পার্থক্য 3-এ এসে বলছে যখন থেকে মামলা করার অধিকার উদ্ভব হয় তখন থেকে তামাদি গণনা শুরু হবে, এবং 181-তে বলা হয়েছে যখন থেকে দরখাস্ত করার অধিকার উদ্ভব হয় তখন থেকে গণনা শুরু হবে। এটা খুব স্বাভাবিক একটা কথা। আপনার মামলা করার অধিকার যখন থেকে উদ্ভব হবে তখন থেকেই মূলত তামাদির গণনা শুরু হয়। এখন কোনো ধরনের অধিকার বা মামলা করার অধিকারই উদ্ভব হয়নি সেই ক্ষেত্রে তো তামাদির প্রশ্নই আসে না। তাই যখনই আপনার তামাদির মেয়াদ, যেমন হচ্ছে প্রতারণার মোকদ্দমায়, যখন থেকে আপনি প্রতারণার বিষয়ে জানতে পারছেন তখন থেকে আপনার তামাদি গণনা শুরু হবে। ঠিক তেমনি বলছে যখন থেকে মামলা করার অধিকার উদ্ভব হয় বা যখন থেকে আপনার মামলা করার সম্পর্কে আপনি জানবেন, সেই জানার সময় থেকে
বা অধিকার উদ্ভব হওয়ার সময় থেকে তামাদির গণনা শুরু হবে 120 অনুচ্ছেদ অনুসারে। ঠিক তেমনইভাবে যখন থেকে দরখাস্ত করার অধিকার উদ্ভব হবে বা গণনা করা শুরু হবে তখন থেকেই হচ্ছে আপনি 3 বছর কাউন্ট করবেন, যেই ক্ষেত্রে স্পেসিফিক করে সময়সীমা উল্লেখ থাকবে না। মামলার ক্ষেত্রেও নিয়ম একই থাকবে, দরখাস্তের ক্ষেত্রেও নিয়ম একই থাকবে, শুধু অনুচ্ছেদ দুটো মনে রাখতে হবে। একটা হচ্ছে মামলা দায়েরের ক্ষেত্রে 120 অনুচ্ছেদ এবং দরখাস্ত দায়েরের ক্ষেত্রে 181 অনুচ্ছেদ। এখন যদি আমি পার্থক্যের আলোচনা আমাদের তামাদি আইন 1908-এর আজকেই শেষ, এরপর আমরা অন্য কোনো আইনের যেহেতু একটি আইন আমরা পড়ে ফেলেছি তাই আর 6টি আইন বাকি আছে, সেই 6টি আইনের যে কোনো একটি সিলেক্ট করে আমরা আবার অনেকগুলো করে পার্থক্য দেখব। এখন আমি একটা কথা সবসময় বলি, এখনও বলতে চাই, যে আইন আসলে মুখস্থ করার বিষয় না। আইনটা একটু বুঝে পড়েন, তাহলে আসলে আপনার মনে থাকবে। যদি আপনি মুখস্থ করার টেন্ডেন্সি নিয়ে আইন পড়েন তাহলে আসলে যে কোনো পরীক্ষা আপনার জন্য খুব বেশি কঠিন হয়ে দাঁড়াবে। এ কারণেই দেখা যায় ইদানিং বার কাউন্সিল পরীক্ষাগুলোতে 40,000 50,000 পরীক্ষা দেওয়ার পরও পাশের হার খুব কম, 13,000 12,000 এর উপরে যাচ্ছে না। লিখিতর ক্ষেত্রেও তাই। তারপর